আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেশ জনপ্রিয় একটি কেক, সেটা হচ্ছে মিল্ক কেক। যে কোনো কেকের চাইতে এই কেকের স্বাদটা একদম ভিন্ন এবং ভীষণ মজার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে আমি এই পরিমাণ ময়দা দিয়ে 2টা কেক তৈরি করব। আর এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1.25 কাপ পরিমাণ ময়দা, আর তার সাথে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। সমস্ত উপকরণগুলোকে 2 থেকে 3 বার এইভাবে ছেঁকে নেব। এই শুকনো উপকরণগুলোকে যত ভালোভাবে মেশাবেন আপনার কেকটা কিন্তু ততটাই ভালো হবে, তাই অবশ্যই 2 থেকে 3 বার এটাকে ছেঁকে নেবেন। এখন একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনার ডিমটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তারপর সেটা ব্যবহার করবেন। আর এখন এখানে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চেষ্টা করবেন কেকের জন্য পাউডার সুগারটা ব্যবহার করতে, মানে যেই চিনিটা ব্যবহার করবেন সেটা আগে থেকেই ব্লেন্ডার করে গুঁড়ো করে রাখবেন, সেটা ব্যবহার করলে কেকটা ভালো হয়। আমি চিনিটা একবারে দেইনি, অল্প অল্প করে দিয়েছি। আর এইটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করার এক পর্যায়ে যখন দেখবেন এটা অনেকটাই ফোমি হয়ে গিয়েছে, ঠিক তখন এখানে আমি অ্যাড করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ বিট করা যাবে না, তখন এই ডিমের মেলাংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফোমি হয়ে গিয়েছে। আর আপনারা যদি কুসুম ছাড়া শুধু সাদা অংশটা বিট করেন, সেক্ষেত্রে এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিতে পারেন, সেটা কিন্তু একদম সাদা ফর্মের মতো হয়ে যায়। এখন যে শুকনো উপকরণগুলো আছে সেটাকে আমি অল্প অল্প করে এভাবে মিশিয়ে নেব, আর ডিমের মেলাঙের সাথে এইভাবে করে এটাকে মিশিয়ে নেব। এটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মেশানো যাবে না, তাহলে এই ফর্মটাও বসে যাবে, তখন আপনার কেকটা কিন্তু ফ্লাফি হবে না। তাই অল্প অল্প করে এইভাবে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিমের মেলাঙের সাথে এই ময়দাটাকে মিশাতে হবে। কেক তৈরির ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার কেকটা কিন্তু পারফেক্ট হবে। ময়দার এই মিশ্রণটাকে আমি ডিমের মেলাঙের সাথে খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিও করছি তাই আমি একটু ফাস্ট করে নিয়েছি। আপনারা অবশ্যই এটাকে আলতো হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যখন মনে হবে এই ডিমের মেলাঙের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, তখন এটা মিক্স করা বন্ধ করে দেবেন। ওভার মিক্স করলে কিন্তু এই ডিমের মেলাংটা নষ্ট হয়ে যায়, বসে যায়, তখন আর কেকটা ফ্লাফি হয় না। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম বসে যায়নি। আমি যতটুকু ফর্ম তৈরি করেছিলাম সেটা কিন্তু অতটুকুই রয়েছে। 6 ইঞ্চির একটা পাউন্ড কেকের মোল্ডে আমি এখন এই কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি হাফটা এখানে অ্যাড করছি, আর হাফটা দিয়ে আমি আরেকটা কেক বেক করব। সেটার রেসিপি আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব। আমি এই কেকটাকে চুলাতে মিডিয়াম টু লো এর মধ্যে বেক করেছি 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই কেকটা হয়ে গিয়েছে, আর উপর দিয়েও কিন্তু একটা ব্রাউন ভাব চলে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু খুব সহজেই এভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। এখন অন্য একটি পাত্রে আমি আগে থেকে জাল করে রাখা 1/2 লিটার দুধ নিয়ে নিলাম, আর তার মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান তাই বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আর এটাকে জাল করব যতক্ষণ না পর্যন্ত এর থেকে ঘন দুধের একটা স্মেল বের হয়ে আসে। তবে অতিরিক্ত ঘন করা যাবে না, আবার একদম পাতলাও কিন্তু রাখা যাবে না। এই দুধটা জাল হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এ পর্যায়ে আপনারা চিনিটা একটু চেক করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাড করে নেবেন। এখন কেকের যে সাইডের অংশটা ছিল কালো কালো, সেটা আমি এভাবে কেটে ফেলে দেব। যেই পাত্রে আমি কেকটা সেট করব সেই পাত্রে আমি কেকটা নিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে রাখা দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কেকটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবং দুধটাকেও কিন্তু ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করতে হবে। গরম থাকা অবস্থায় কোনো মতে এখানে ঢালা যাবে না, তাহলে কিন্তু কেকটা গলে যেতে পারে।
এখন আমি যেই বোলের মধ্যে ক্রিম তৈরি করব সেই বোলটাকে আগে থেকেই ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। হুইপ ক্রিম ব্যবহার করব 1 কাপ পরিমাণ, আর এই হুইপ ক্রিমটাকেও কিন্তু ডিপ ফ্রিজে রেখে আমি একদম বরফ ঠান্ডা করে নিয়েছি। এই ক্রিমটাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাই স্পিডে রেখে বিট করে নেব। আর আমি যেভাবে এই কাজটা করছি আপনারাও সেভাবে করবেন, তাহলে আপনাদের ক্রিমটা অনেকটাই শক্ত হবে। অনেকে ক্রিম কিন্তু শক্ত হয় না, গলে গলে যায়। আমি এখানে যেই স্টেপগুলো ফলো করেছি আপনারা অবশ্যই এই স্টেপগুলো ফলো করে ক্রিমটা তৈরি করবেন। ক্রিম তৈরি করার পর বোলের চারপাশে যে ক্রিমটা লেগে যায় সেটাকে আমি এইভাবে করে এনে মাঝখানে দিয়ে নেব, আর তারপর এটাকে আবার বিট করে নেব। আমার এই ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে, এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। আপনারা যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন আপনাদের ইচ্ছে মতো, তবে আমি খুব সহজভাবেই আপনাদেরকে এটা প্রেজেন্ট করে দেখাচ্ছি। আমি ওপর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। এটা খুবই সহজ, আপনারা চেষ্টা করলেই পারবেন। এবং ওপর দিয়ে আমি কিছু চেরি ফল এভাবে দিয়ে দিচ্ছি। এখন কেকটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেটটা আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। এখন আমি সামান্য একটু ঠান্ডা দুধ দিয়ে এটাকে সার্ভ করছি। একদম পারফেক্ট একটি মিল্ক কেকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।